এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যটা আসলে কি ছিল? অনেকে অনেক কথা বলেছেন। এই বিশ্বকাপ খেলার আগে অনেক প্লেয়ার বলেছেন সেমিফাইনাল, অনেকে বলেছেন ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। কিন্তু বাংলাদেশের অরিজিনাল বা বাস্তব টার্গেটটা সেট করেছিলেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। তিনি বলেছিলেন বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8 পর্যন্ত কোয়ালিফাই করতে চান। সুপার 8-এ বাংলাদেশ দল অলরেডি কোয়ালিফাই করেছে। সুপার 8-এর একটা ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে অস্ট্রেলিয়ার কাছে, সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে। স্পেশালি বাংলাদেশের সুপার 8টাকে চন্দ্রিকা হাথুরুসিং বলেছিলেন বোনাস। সুতরাং বোনাস সুপার 8-এ প্রথম ম্যাচে আরও একবার আমরা বাংলাদেশি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার একটা ডিসপ্লে দেখেছি। অ্যান্টিগার ভিভ রিচার্ডসের স্টেডিয়ামের যে উইকেট, ব্যাটিং প্যারাডাইজে বাংলাদেশের ব্যাটাররা আগে ব্যাট করে 140 রানের বেশি করতে পারে নাই। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি 140 রান করে ম্যাচ জেতার কথা চিন্তা করবেন বা সামান্য প্রতিরোধ গড়ে তুলবেন, সেই বোলিং স্ট্রেংথও কি আসলে বাংলাদেশের আছে? হ্যাঁ, বোলিং উইকেটে বাংলাদেশি বোলাররা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভালো বোলিং করে এসছে। যখনই একটা ব্যাটিং উইকেট, তখনই কিন্তু আমরা বাংলাদেশের বোলিংয়ের সামর্থ্যের শেষটুকু দেখেছি। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আপনি কাকে রেখে কার নাম বলবেন? সবাই যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার জন্য যথেষ্ট। এবং আপনি যদি পরিসংখ্যানের দিকেও তাকান, সেই পরিসংখ্যানও বলে যে আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ দলের পেরে ওঠার কোনো ইতিহাস নাই, কোনো নজির নাই। সুতরাং এই ম্যাচটাতে ইন্ডিয়া বড় প্রতিপক্ষ, যারা এবারকার বিশ্বকাপ জিততে এসছে। তারা শুরুটাও করেছিল চমৎকার। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দল এই ম্যাচে অবশ্যই আন্ডারডগ থাকলেও বাংলাদেশ কিন্তু সুযোগটা নিতে পারে। যেই উইকেটে খেলা হবে অ্যান্টিগার, এটা একদম নিখাত ব্যাটিং উইকেট, সেই সুযোগটা নিতে চাইলে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটারদেরকে এই ম্যাচে অন্তত পক্ষে তাদের সামর্থ্যের 110-20 ভাগ দিতে হবে। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটিং আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে, মানে একজন করে পারফর্ম করেছেন। কেউ কখনো টপ অর্ডার থেকে কিছু কন্ট্রিবিউট করেছেন, মিডল অর্ডারে সাকিব, হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদ কোনো এক ম্যাচে লোয়ার অর্ডারে, কিন্তু একটা টিম হিসেবে, একটা ইউনিট হিসেবে এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা এই ওয়ার্ল্ড কাপে নিজেদের সেরা পারফরমেন্সটা করতে পারেনি। হতে পারে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা পারফরমেন্স অন্ততপক্ষে সুপার 8-এর এই ম্যাচে। কারণ যদি বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে টিকে থাকতে চায়, তাহলে এই ম্যাচে বাংলাদেশের জেতার কোনো বিকল্প নাই। বাংলাদেশের শেষ প্রতিপক্ষ আফগানিস্তান, সেটাও বাংলাদেশের মাথায় রাখতে হবে। ওয়ার্ল্ড কাপে টিকে থাকার জন্য এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদেরকেই আসলে দায়িত্বটা বেশি করে নিতে হবে। কারণ অ্যান্টিগার উইকেটে বোলারদের জন্য তেমন বিশেষ কোনো অ্যাসিস্ট্যান্স থাকে না, এটা আমরা দেখেছি। এখানে ব্যাটসম্যানদের খেলাটা হয়, লড়াই হয় দুই দলের ব্যাটারদের মধ্যে। আমি তো ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের সামর্থ্য, কারা খেলছে সেটা বললামই, কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসলে হবেটা কি? আমরা যদি বাংলাদেশের ওপেনিং স্লট বা টপ 3 ব্যাটারের কথা চিন্তা করি, এই বিশ্বকাপে অন্তত পক্ষে তাদের কাছ থেকে আপ টু দ্য মার্ক পারফরমেন্স পাওয়া যায় নাই। আপনি যদি তানজিদ হাসান তামিমের কথা বলেন, 2023 বিশ্বকাপে তাকে লাগাতার সুযোগ দেওয়া হয়েছিল। এই টি-20 ওয়ার্ল্ড কাপ তিনি প্রথমবারের মতো খেলছে, এবং তিনি আসলে করেছেন কি, তার ওভারঅল পারফরমেন্সটা কি? পরপর 2টা ম্যাচে 0, তার জায়গা থেকে সেই কন্ট্রিবিউশনটা তিনি করতে পারছেন না। দলে একজন ব্যাকআপ ওপেনার আছেন সৌম্য সরকার, তাকে আনা হয়েছিল ব্যাকআপ ওপেনার হিসেবে। তাকে আসলে কোথায় খেলানো হবে সেটা নিয়েও শুরুর দিকে কনফিউশন থাকলেও তাকে টপ অর্ডারেই চিন্তা করেছে বাংলাদেশ দল। তানজিদ তামিমকে আদৌ এই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে খেলানো হবে কিনা, নাকি এক্সপিরিয়েন্স সৌম্য সরকারকে আরেকটা সুযোগ দিতে চায় বাংলাদেশ? আমার কাছে মনে হয় সেই সুযোগটা বাংলাদেশ দল অন্ততপক্ষে দিতে পারে। কারণ সৌম্যকে এই যুক্তরাষ্ট্রে এনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টা ম্যাচ খেলানো হয়েছিল, তারপরে বিশ্বকাপে এখনো পর্যন্ত সৌম্যের তেমন কোনো সুযোগ হয় নাই। লিটন দাস, তার ব্যাটিং যদি আমরা দেখি, সোফার তিনি আসলে তার ফর্মের সাথে এত লড়াই করছেন যে এটা লিটন দাস কিনা এটা বোঝা খুব মুশকিল। হ্যাঁ, টেকনিক্যালি বাংলাদেশের সবচাইতে সলিড ব্যাটারের এই মুহূর্তে যে অবস্থা, সেটা দেখে অন্ততপক্ষে বোঝা যায় যে তিনি আদৌ টি-20 খেলার মতন মানসিক অবস্থায় বা তিনি সেই স্কিলের জায়গায় আছেন কিনা। স্কিলের জায়গাটা ডেফিনেটলি তার ইমপ্রুভ করার সুযোগ আছে। নাজমুল শান্ত, আমরা যদি তার কথা চিন্তা করি, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেককে দেখেছিলাম, এখন শেখ মেহেদী হাসানকে নেওয়া হয়েছে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডেফিনেটলি বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তনের সুযোগটা বাংলাদেশ দল নিতে পারে। তবে একাধিক পরিবর্তন আদৌ হবে কিনা, তাসকিন মুস্তাফিজ নাকি শরীফুলকে এই ম্যাচে বাংলাদেশ দল আবারও কামব্যাক করাতে পারে? আমার কাছে মনে হয় এই একটা বিবেচনা বাংলাদেশ দলের থাকবে। কিন্তু তাসকিন মুস্তাফিজকে আদৌ সরিয়ে দিয়ে শরীফুলকে বাংলাদেশ দল স্কোয়াডে সুযোগ দিবে কিনা, সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। সুতরাং আমি ধরেই নিচ্ছি বাংলাদেশের 2 পেসার তাসকিন এবং মুস্তাফিজ, শরীফুলের এই ম্যাচে খেলার সুযোগ অন্ততপক্ষে আমি একটু কমই দেখছি।
তবে টপ অর্ডারে বাংলাদেশ এই বদলটা আনতেই পারে। সৌম্য সরকারকে খেলিয়ে যদি লিটন দাস এবং সৌম্য সরকারকে ওপেন করানো হয়, নাজমুল শান্ত যদি তিনিই খেলে, আমার কাছে মনে হয় বিষয়টা খারাপ হবে না। সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় ম্যাচের পরিস্থিতি বুঝে কাকে কোথায় আনা যায়, যদি সাকিবের দরকার পড়ে তাহলে সাকিব উপরে আসলো, আর তাওহিদ হৃদয় যদি তারপরে আসতে চায় তাহলে তাওহিদ হৃদয় তারপরে আসলো। সেটা ম্যাচের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ব্যাপার থেকে যাচ্ছে সেই মুহূর্তে, এবং বাংলাদেশ সেই সিদ্ধান্তটা নিতে পারে। এই ধরনের উইকেটে, ব্যাটিং উইকেটে টি-20 খেলাটা জমে ওঠে আসলে দুই দলের ব্যাটারদের কে কত ভালো পারফর্ম করলো এবং অন্য মানে অপোনেন্ট বোলারদেরকে আসলে কিভাবে নেগোশিয়েট করতে পারলো। সামর্থ্যের দিক থেকে টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাররা আসলে কখনোই সেভাবে বড় রান করার মতন মানে নজির সৃষ্টি করে নাই। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের সামর্থ্যের সেরা ক্রিকেটের তার চেয়েও যদি ওপরের কোনো জায়গায় গিয়ে খেলে, মানে স্যাচুরেশনের টপ বা তারও টপ যদি বাংলাদেশ খেলে, তাহলে নিশ্চিতভাবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল অন্ততপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে একটা সুযোগ নিতে পারে। সেই সুযোগটা নিলে বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকার আশাটা বেঁচে থাকবে। সেই আশা যদি বেঁচে রাখতে চায় বাংলাদেশ, বা বাংলাদেশের ভক্তরা যদি সেই আশায় বুক বাঁধতে চায়, তাহলে দায়িত্বটা বর্তায় অবশ্যই লিটন, শান্ত, যদি তানজিদ তামিম খেলেন তিনি, যদি তানজিদ তামিম না খেলেন, তবে আমার একটা মানে গার্ড ফিলিং হচ্ছে সৌম্য সরকারকে সম্ভবত এই ম্যাচে সুযোগ দেওয়ার সম্ভাবনাটা খুব একটা নাই। সম্ভবত তানজিদ তামিমকে দিয়েই বাংলাদেশ দল ওপেন করাতে পারে। যদি শেষ পর্যন্ত তানজিদ তামিম এবং শান্ত, লিটন এই তিনজনই ঘুরিয়ে ফিরে আসে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল একটা পরিবর্তন অন্ততপক্ষে চাইলে আনতে পারে। পরিবর্তন বাংলাদেশ দলের স্কোয়াডে আসুক, পরিবর্তন আসুক বাংলাদেশের খেলার ধরনে, আর পরিবর্তন আসুক বাংলাদেশের উইনিং মেন্টালিটিতে। সেই প্রত্যাশা আমরা করতে পারি। এই প্রত্যাশা রেখেই আমরা শেষ করছি। আল্লাহ হাফিজ।